আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। একটা বড় টাইম পরে আমরা আমাদের মেডি ম্যারাথনের ক্লাসগুলো নিয়ে আসছি। অনেকগুলো কারণ আছে এটার পিছনে। মাঝখানে আমি এক সপ্তাহ ক্লাস দিই নাই। তার এক নাম্বার কারণ হচ্ছে আমাদের পেইড ব্যাচে অনেক প্রেশার ছিল। সেকেন্ড কারণটা হচ্ছে আমাদের অলরেডি একটা লাইভ সেশন চলতেছিল। আমাদের ওই যে 7 PM লাইভ সেশন যেটা, ওইটা কিন্তু আপনারা জানেন যে এখন রমজানের লাস্ট 10 দিনে ইবাদতের উপলক্ষে সাদাব ভাই অফ করে দিছে। সো আমি একটা টাইম পাইছি হাতের মধ্যে। তো সেই টাইমে আমরা আবার মিনি ম্যারাথন শুরু করতেছি। ইনশাল্লাহ আমি একবারে 7-8টা শুট করে ফেলতেছি ভিডিও। ইনশাল্লাহ ঈদের আগ দিন পর্যন্ত মোটামুটি একদিন পর পর একটা করে ভিডিও পাবেন। ঈদের পরে হয়তো আবার একটা গ্যাপ যাবে। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আজকে আমরা বর্ণালিমিতি শুরু করব। আমরা কি শুরু করব? আমি যদি একটু হেডিংটা দিই, আমি হেডিংও দেই নাই এখন পর্যন্ত। আমি জাস্ট আউট অফ নো হোয়ার আমি ক্লাস নিতে আইসা পড়ছি। নীলটা মেবি একটু একটু বেশি ডিপ দেখাচ্ছে, আমি একটু হালকা নীল নিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা, দেখেন, তার মানে ব্যাপারটা আমরা সবার আগে আমরা একটু মুখস্থ করি ওদের ওদের ব্যাপারে একটু আমরা একটু জানি বা ওদের একটু মুখস্থ করি। আমরা একটা ছন্দ মনে রাখবো। অনেক প্রচলিত একটা ছন্দ, বুঝছেন ভাইয়া? এই ছন্দটা অনেক বছর ধরে অনেক জায়গায় পড়ানো হচ্ছে। আমি আপনাদের প্রোভাইড করে দিচ্ছি। মহা গামা, মহাগামা, রঞ্জন, অতি দৃশ্যমান, অবলা, মেয়ের রেডিও। কি এটা? মহাগামা, রঞ্জন, অতি দৃশ্যমান, অবলা, মেয়ের রেডিও। এটা আসলে কি প্রকাশ করে? তড়িৎ চুম্বকীয় রশ্মিগুলা আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে ভাগ ভাগ করে ওদের বেশ কিছু তড়িৎ চুম্বকীয় রশ্মি আমরা দেখতে পাই। এটা আসলে ওদেরকে প্রকাশ করতেছে। আমি যদি ওদের পূর্ণরূপটা লিখি, তাহলে কারা কারা আসবে? এটা মহাজাগতিক রশ্মি। এটা কি? মহাজাগতিক। এটা তো আমরা বুঝতেছি গামা রশ্মি। হ্যাঁ, এটা আমরা বুঝতেছি আমাদের এক্স রে। এইটা অতিবেগুনি আমাদের ইউভি রশ্মি। দৃশ্যমান আমাদের যে ভিজিবল আলো আছে আমরা যেটা দেখি। হ্যাঁ, অবলা মানে কি? আইআর রশ্মি, বা আমরা যদি বাংলায় বলি সেটা অবলোহিত রশ্মি। সেটা কি? অবলোহিত রশ্মি। মেয়ের দিয়ে আমরা কি বুঝতেছি জানেন? মেয়ের দিয়ে আমরা বুঝতেছি মাইক্রোওয়েভ। আর রেডিও দিয়ে রেডিও ওয়েভ। আচ্ছা, এদের রেঞ্জগুলো আমরা এখন একটু পড়বো। হাজারি স্যারের বইতে প্রত্যেক বছরই মহাজাগতিক রশ্মি রেঞ্জটা নিয়ে কিছু ঝামেলা করে, বুঝছেন? আমি একটা কমন জিনিস দিয়ে দেই। হাজারি স্যারের লাস্ট আপডেটেড এডিশন সবসময় মেডিকেল পরীক্ষায় বসার আগে আপডেটেড বইয়ে যেটা আছে সেটা ফলো করবেন, ঠিক আছে? নর্মালি দেখেন 0.4টা শূন্য, 1 2 3 4, কয়টা শূন্য হইল? 1 2 3 4 5। এটা আমাদের মহাজাগতিক রশ্মি রেঞ্জ। এই যে 0.405 থেকে কম। এবার আমরা গামা রশ্মি রেঞ্জটা দেখি। দেখেন তো, 0.1 2 3 4 5 এর থেকে শুরু করে কত হবে? দেখেন তো, এর থেকে শুরু করে হবে আমাদের 0.01। আচ্ছা, এটুক বুঝলাম। এটা একটু মনে রাখা লাগবে কষ্ট করে। এটা যদি আমরা মনে রাখতে পারি, দেখেন, তাহলে এইটা শুরু হবে কোত্থেকে? এক্স রে 0.01 থেকে শুরু হবে, আর শেষ হবে কোথায় জানেন? এটা উল্টায় যাবে। এটা কি হয়ে যাবে? এটা উল্টায় যাবে। কি হয়ে যাবে? দেখেন, দশমিকটা চলে যাবে, উল্টায় 1 আসবে, একের পরে একটা শূন্য আসবে, শেষ 10। এই প্রত্যেকটা কিন্তু কিসে? প্রত্যেকটা কিন্তু ন্যানোমিটারে, ঠিক আছে? ন্যানোমিটারে। আচ্ছা, ইউভিতে কি হবে ভাইয়া? ইউভির হিসাব বাদ দিলাম, ইউভিতে একটু পরে যাচ্ছি আমরা। আগে আমরা একটু ভিজিবলটা দেখি। আচ্ছা, ভিজিবল রে কাকে বলে, কি জিনিস, এটা কি মনে আছে? বায়োলজিতে পড়ার কথা। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, যে সালোক সংশ্লেষণ হয়, যে ওটা কি? ওটা 380 থেকে 780 ন্যানোমিটার, তাই না? 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, তাই না? আচ্ছা, যদি 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার হয়, এইটা তাহলে এই যে ইউভি রশ্মি যেটা, ও শেষ হবে 380-তে না ভাইয়া? দেখেন তো, ভিজিবল আলো শুরু হয়েছে 380-তে, তাহলে এটার আগেরটা শেষ হবে 380-তে। আবার অবলোহিত, দেখেন, ভিজিবল আলো শেষ হয়েছে 780-তে, তাহলে অবলোহিত শুরু হবে 780-তে। আমাদের সিকোয়েন্স তো এটাই বলতেছে, যেটা শেষ হয় তারপরেরটা এটা শুরু হয়। এখানে যেটা শেষ হচ্ছে তারপরেরটা এটা শুরু হবে, তাই না? আচ্ছা, এই পর্যন্ত গেল। তাহলে এইখানে কি? এইটাও আমরা জানি যে 10, এই যে 10, তার মানে ইউভি 10 থেকে 380।
এই 10টা আমরা কেমনে বাই করছি, 0.01 কে উল্টা করে দিছি, সেখান থেকে 10 পাইছি, 10 আবার এসে বসে ইউভিতে, আবার ভিজিবল থেকে পাইছি এখানে 380। ইউভিটা আমরা এমনি এমনি মনে রাখতে পারলাম, ভিজিবলটা তো আমরা বায়োলজিতে পড়ে আসছি। আর আইআরটা শুরুটা জানি 780, শেষ কই, শেষ মাত্র একটা জায়গায় গিয়ে সবকিছু শেষ হবে। কোথায় গিয়ে? 1 মিলিমিটারে গিয়ে সবকিছু শেষ হবে। এখানে 1 মিলিমিটার আইসা পড়বে ভাইয়া, গেল 1 মিলিমিটার। আচ্ছা এবার একটু দেখেন তো মাইক্রোওয়েভ 1 মিলিমিটার থেকে শুরু হবে অবশ্যই। আচ্ছা শেষ হবে কোথায়? শেষ হবে কি, একটু আন্দাজ করেন। বড় বড় কেক বানায়, কেক ওভেনে বানায় না, মাইক্রোওয়েভ ওভেনে বানায় না। এই যে কেকের যেসব ওভেনগুলা, এগুলা কি মোটামুটি 1 মিটার সাইজের হয় না? ওই যে বেকারির মধ্যে ওভেনগুলা দেখছেন না, মোটামুটি এরকম ওভেন টান দিয়া নামায়, হ্যাঁ, সেখানে ভিতরে কেক দেয়। তারপরে যে অনেক সময় পিৎজা বেক করে, ওগুলো কি মোটামুটি 1 মিটার সাইজের হয় না? মনে রাখবেন মাইক্রোওয়েভ ওভেন 1 মিটার, ঠিক আছে, 1 মিটার গেল, 1 মিটার এটুক পারলাম আমরা। রেডিও কি দেখেন, 1 মিটারে শেষ হয়েছে মাইক্রোওয়েভ, তার মানে রেডিও শুরু হবে 1 মিটারে। আচ্ছা শুরু হইলো 1 মিটারে, তাহলে কি হবে, শেষ হবে কততে? শেষ হবে হচ্ছে 10 কিলোমিটারে। শেষ হবে কততে? 10 কিলোমিটার। ঠিক আছে, দেখেন আমাদের পুরো চার্টটা আমরা হচ্ছে এখানে দেখে ফেললাম। আচ্ছা এখন এটার ব্যাপারে আমরা যদি আরেকটু পড়াশোনা করি, এখানে আমাদের একটা জিনিস জানা লাগবে। বলছেন আমরা কিন্তু একটা সূত্র সবাই জানি, E ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা, তাই না? তার মানে এনার্জি সমানুপাতিক কি আমাদের হচ্ছে এনার্জি ব্যস্তানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্য, আর এনার্জি সমানুপাতিক তাহলে কি হবে? সমানুপাতিক হবে হচ্ছে আমাদের কম্পাঙ্ক মিউ। হ্যাঁ, মিউ হবে কম্পাঙ্ক। আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু এইচ মিউ, তাই না? এটা হচ্ছে আমরা জানি। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারতেছি এনার্জি যত বাড়বে কম্পাঙ্ক তত বাড়বে, ল্যামডা কি হবে তাহলে? তত কমবে, তাই না? এখন আমি যদি ল্যামডার বেসিসে জিনিসটা আপনাদের বলি, ল্যামডা যত বাড়বে এনার্জি কি হবে তাহলে? কমবে। কম্পাঙ্ক কি হবে তাহলে? কমবে। আচ্ছা তার মানে আমরা যদি এই ছকটার দিকে একটু তাকাই, আমি বাম দিক থেকে দেখাচ্ছি, দেখেন তো এই যে ছকটা আছে, আমি লাল কালি দিয়ে একটু দেখাই, এটা দিয়ে দেখাই। দেখেন এই যে ছকটা আমরা দেখতেছি, এই ছকের মধ্যে কি কাহিনী হচ্ছে দেখেন তো। এই যে ছকের মধ্যে উপরে তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণটা একেবারেই কম, উপরের দিকে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণটা একেবারেই কম, তাই না? তার মানে যত উপরের দিকে আমরা উঠবো, আমার এনার্জি কি হবে ভাইয়া? বাড়বে। আমার কম্পাঙ্ক কি হবে ভাইয়া? বাড়বে। ফ্রিকোয়েন্সি যেটা বাড়বে। আবার নিচের দিকে যদি আমরা তাকাই, দেখেন তরঙ্গ দৈর্ঘ্যটা একেবারেই বেশি, তাই না? তরঙ্গ দৈর্ঘ্যটা একবারে বেশি না নিচের দিকে, তার মানে কি ভাইয়া? এনার্জি আমার কম, ফ্রিকোয়েন্সি আমার কি কম, তাই না? এখন পরীক্ষার হলে যদি আপনারা প্রশ্ন দেওয়া বলে নিচে ধরেন 4টা দিয়ে দিল, 4টা দিয়ে আপনারা বলালো নিচের কার এনার্জি কম, আপনি কি করবেন? সবার নিচে যেটা আছে সেটা বসায় দিবেন। সাপোজ আমাদের দেওয়া হইলো এক্স রে, ইউভি, ভিজিবল রে, আইআর, এই 4টা অপশনে দেওয়া হইলো, বলার নিচের কার এনার্জি সবচেয়ে কম। সবার নিচে কে আছে? আইআর। এই যে দেখেন সবার নিচেরটা এনার্জি কম। আবার এই 4টা দিয়ে বলা হইলো এদের মধ্যে কার কম্পাঙ্ক সবচেয়ে বেশি। কম্পাঙ্ক কোথায় বেশি? সবার উপরে। তার মানে এদের মধ্যে সবার উপরে কে আছে? এক্স রে আছে, এক্স রে কম্পাঙ্ক সবচেয়ে বেশি হবে। বোঝা গেছে? প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? প্র্যাকটিস ছাড়া আসলে কোনো উপায় নেই। আর আমি এই স্লাইডটা এখানে কেন আনছি দেখেন, ইউজেস গুলা খুবই ভালো মতো পারতে হবে, ঠিক আছে? ইউজেস গুলা কি হবে? খুবই ভালো মতো পারতে হবে। দেখেন এখানে প্রথম একটা ওই যেটা হচ্ছে রেডিও ওয়েভ, রেডিও টিভির সিগন্যাল, এমআরআই যন্ত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। আর মাইক্রোওয়েভের 3টা ব্যবহার কি কি? ওয়াইফাই, মোবাইলের সিগন্যাল, আর মাইক্রোওয়েভ ওভেন। আর ওগুলো হয়তো হচ্ছে রিমোট কন্ট্রোলে ইউজ করা হয়, অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়, ফিজিওথেরাপিতে ইউজ করা হয়। এটার ব্যাপারে আমরা আরেকটা ভিডিওতে খুব ভালো মতো জানবো, এটার ব্যাপারেও জানবো, আবার ইউভির ব্যাপারেও আমরা আরেকটা ভিডিওতে খুব ভালো মতো জানবো। এই দুইটা আপাতত স্কিপ করতেছি, ঠিক আছে? আর দেখেন গামা রশ্মিটা থেকে অনেক এমসিকিউ আসে, এমসিকিউ এখান থেকে আসে। হাজারি স্যারের বইতে এখান থেকে এমসিকিউ আসে, ক্যান্সারের চিকিৎসা আর অণুবীজ ধ্বংস করতে, ঠিক আছে? এইটা একটু মনে রাখবেন ভালো করে, এটা মনে রাখবেন। আর এমআরআইটা হচ্ছে দেখবেন। আর এই দুইটার ব্যাপারে তো আমি বললাম আমি আলাদা করে ভিডিও দিব, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।